এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে বলছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো। আমার মেয়ের ওই জায়গায় তামায়, ওই জায়গায় সোমাতে, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে। প্রিয়া কানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা। আপনারা বাসা আসেন কেন? আপনারা বাসা আসতেন কেন? বুঝতে পারছি কেন আসলেন? আপনারা মানুষ থেকে টাই বাসা আসতেন কেন? আমার মধ্যে নিয়ে আসছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর, পরিচিত মুখ, কিন্তু সেই পরিচয়ের আড়ালেই উঠে এসেছে গুরুতর অভিযোগ। আশুলিয়ায় এক তরুণীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইমরান। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে এই মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে আমি বলছি। এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে বলছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোনো কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। ঘটনার পর ভুক্তভোগী তরুণী প্রিয়া একাধিক অনলাইন মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করতে গিয়েই পরিচয় হয় ইমরানের সঙ্গে। ইমরান ওর সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতাম, ওর সাথে পরিচয় ছিল আমার আগে থেকেই, সেলুনের মধ্যে পরিচয় হয়। তারপর জানতে পারি সে আমার মানে দুঃসম্পর্ক আত্মীয় হয়। জানার পর তার সাথে কন্টিনিউ ভিডিও করি, এরকম করতে করতে তারপর সে একদিন বলে যে এখানে বাসা নেওয়ার জন্য। সেখান থেকে ধীরে ধীরে যোগাযোগ বাড়ে এবং একসময় ঢাকায় এসে তার কাছাকাছি থাকতে শুরু করেন। প্রিয়ার ভাষ্য অনুযায়ী ইমরান নিজেই তার জন্য বাসা ভাড়া করে দেন এবং বিভিন্ন জায়গায় একসাথে ভিডিও তৈরি করতেন তারা। রুম আছে, ওখানে আমাকে ভিডিও বানাইছে, বানানো তারপর ওখানে একটা রুমও আছে, ওখানে রুমে যে আমাকে খাবার খাওয়াবে বলছিল, তারপর খাবার দিয়ে ওখানে পাঠাইছে, আমি যে ওখানে বসছি। তারপর সে ওখানে যায় তার সম্পূর্ণ কথা বলছে যে সে আমাকে পছন্দ করে, এরকম প্রপোজাল দিছে। তারপর আমি বললাম যে না, আমার পক্ষে এগুলো সম্ভব না। পরে সে মন খারাপ করতেছে, অনেক কিছু বলছে। তারপর আমি সেখান থেকে কোনো মতো চলে আসার পর সে অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে তার সাথে আমি সম্পর্ক রাখি, সে আমাকে বিয়ে করবে। এক পর্যায়ে গাজীপুরে নিয়ে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন তিনি। তরুণীর অভিযোগ, একদিন হঠাৎ তার বাসায় এসে দরজা বন্ধ করে জোরপূর্বক খারাপ আচরণ করেন ইমরান। বন্ধ করে দিয়ে গেলেন, আমার জন্য ধস্তে যা করা লাগে সব এই রুমের ভিতরে করছে। মানে ও এক প্রকার, মানে কি বলবো, ওর সাথে আমি ওর শক্তিতে আমি খুলাতে পারি না। ওর মাস্কটা পর্যন্ত আমার বাসায় রাখা গেছে। কোথায় আইয়ে দেখেন সিসি ক্যামেরা ফুটেছে, দেখবেন যে মাস্ক তার কাছে, সিসি ক্যামেরা পড়েছে, দেখবেন মাস্ক তার কাছে। আর তার সিসি ক্যামেরা পড়েছে, তার বয়স আমাকে তার বাসায় গুলো করে যাওয়ার পরে ওই পিচ্ছির ছেলে আসতে তার সাথে, সে কিন্তু পিচ্ছি না, তার বয়স 28 বছর। তার মুখ থেকে শিকার এই পিচ্ছি ছেলেরা তার বউয়ের কাছে যায়, সবকিছু বলছে। বলার পর তার বউ আমাকে কল দিছে, তখনও আমার ঘুমের নেশাটা কাটে নাই। আমার আম্মুকে আমি সবকিছু বলছি যে ইমরান আমাকে কি করে থয়ে গেছে, এখানে ওর চলে গেছে তারা ওর মধ্যে, ওর নাকি জাম করে না, কোথায় যেতে হবে। যার পর আমার আম্মুকে বলার পর আমার আম্মু বলছে যে তার ফ্যামিলিকে এই কথাটা জানাবে। এর মধ্যে সুমাইয়া এরকম করতে করতে সুমাইয়া ইফতারের সময় গেছে, ইফতারে আম্মু খালি খাই বসে যাবে। সুমাইয়া কল দিছে, এগুলো স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে আছে। এ সময় তিনি বাধা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ঘটনার সময় তাকে চুপ থাকতে বলা হয় এবং বিয়ের আশ্বাস দেওয়া হয় বলেও জানান তিনি। আপনারা বাসা আসতেন কেন? বুঝতে পারছি কেন আসলেন? আপনারা মানুষ থেকে টাই বাসা আসতেন কেন? আমার মধ্যে নিয়ে আসছেন। বাসা আসছেন কেন? আমার এই তো জামাইয়ের বাসা। বাসা আসতেন কেন? ওরে মামলা করবেন আমার নামে। এই পুরো নেটটুকু না আপনারা। আপনারা আমার বাসা অনুমতি ছাড়া আসতেন কেন? কেন বুঝাইতে আসছেন? এই কত বড় সাহস! ইমরানের সবকিছু আমার এই ফোনের মধ্যে ছিল। ঘটনার পর বিষয়টি পরিবারের কাছে জানালে নতুন করে জটিলতা তৈরি হয়। প্রিয়ার দাবি, ইমরানের স্ত্রী তাদের বাসায় ডেকে নিয়ে অপমানজনক আচরণ করেন। ওইগুলো আমি দেখাই দিব, দিকে মিডিয়ার মধ্যে সামনে প্রকাশ করে দিব, দেখে ওরা সবকিছু আমার এগুলো ডিলিট করে দিছে। আজকে যদি আপনার বোনের সাথে এই কাজটা করতো, আপনারা কি এগুলা ওদেরকে ছেড়ে দিতেন? আপনারা কি ওর পক্ষে নিয়ে কথা বলতেন, ও অপরাধীর পক্ষে নিয়ে কথা বলতেন? আমি কি ওর নামে শুধু মিথ্যা কথা বলবো? যদি সেই কাজটা না করতে এতদিন বলতে পারতাম না, এতদিন কেন বললাম না? এখন কেন বলতেছি? এখন সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমার সাথে যা করছে স্ক্রিনশট আছে। সে আমাকে বলে সে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখাইছে। তার বউর সাথে তার সংসার টিকে না, তার বউকে তার ভালো লাগে না। এগুলো কি আমার কথা? এগুলোকে আমি জানতাম। অন্যদিকে ইমরানের স্ত্রী পুরো অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এছাড়া প্রিয়ার মায়ের অভিযোগ, বিভিন্ন সময় ইমরান তার মেয়েকে নানা জায়গায় নিয়ে যেতেন এবং বিভিন্নভাবে প্রভাবিত করতেন। বাদ লাগে নাই তার শরীরে, স্পষ্ট করে নাই। সে জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোনটার বাইকের ইমোশন করিয়ে আমার মেয়ের ওই জায়গায় তামায়, ওই জায়গায় সোমাতে, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে, ওইরা লাস্টে অবশেষে আমার বাসায়। যখন চুমা দিত আপনার মেয়েকে, তখন আমি জানি না, আমি জানি কিচ্ছু জানি না। আমার মেয়ে যদি আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, এই ঘটনা ঘটে এদিনকে সব আমার মেয়ে বলে। এর আগে বাবা আমি কিচ্ছু জানি না, রোজালে কে বলতাছি। এমনকি প্রযুক্তির অপব্যবহার করে চাপ প্রয়োগের চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু মানানোর পরে আমি কিন্তু একটা মামলাও করি। এটা কোথায় করি জানেন? লেট্রুকোনা থানায় করি।
আমি সততা থানা করি আমি সে কিন্তু ছাত্রলীগও করতো। হ্যাঁ, করার পরে আমার মেয়ের ইউশন করতো। ছাত্রলীগও এটা করতো। বিশ্রী। ওটা কিন্তু বিশ্রী যে বানাইছিল। ও দেখছেন এই তো সময় বিপিরা দিয়ে কিভাবে বানাইছে ইমরানের ফাইল দিয়ে। আমার ব্যাংকে যত টাকা ছিল ও বলতো আমি দোকানে শেয়ার হইতাম। আমার মেয়ের বলতো যে তুমি বিজনেস করো। এইভাবে আমার মেয়ে মাথা রাখাইছে। আমার একটাই মেয়ে, কি করবো? আমার মেয়ে যেমনি বলে আমি এমনিতে চলতে হবে। এবং তাদের কাছে এ সংক্রান্ত বিভিন্ন প্রমাণ রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আমি নাকি আধা ঘন্টা বা 50 মিনিটের মতো বসে থাকতো। তার মানে হচ্ছে প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত। এটাকে বলা হয় দেহ ব্যবসা। দেহ ব্যবসা বলা হয় প্রিয়া খান তার মেয়েকে ভাড়া দিয়ে সে বসে থাকতো, যখন গেট খোলা হইতো তখন তার ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে লোককে বের করে দেওয়া হইতো। তার মানে আমার হাজবেন্ডের সাথে সেম এরকম ঘটনাই ঘটছে। বাসায় ওর নিজের ইচ্ছা কল দিয়ে ডাইকা নিয়ে সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, বাসায় নিজে ডাইকা নিয়ে তারপরে এগুলা করছে। আর এই যে প্রিয়া খান ওর মার কাছে হয়তো টাকা পয়সা দেওয়া হয়, হয়তো ইমরান দিছে কিনা আমি জানি না। এরকম হাজার হাজার ছেলেকে ওদের বাসার রুমের ভিতরে ডাইকা নিয়ে ওর আম্মু আর ওর ভাই বসে পাহারা দেয়, আর ওরা রুমের ভিতরে আর বলতে পারবো না কি করে, সেটা আপনারা বুঝে নিন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটা ওয়াইফ রাইখা কিভাবে করে বলেন, সে তো অবিবাহিত ছেলে না। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি যে আমি যথেষ্ট সুন্দরী, তার থেকেও আমি কম না। তা আমার হাজবেন্ড কেন যাবে তোমার কাছে? তারপরে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমি নিজে ওয়াইফ, আমি তাকায় রয়েছি তার দিকে, তাকে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করছিল তখন আমি লাভ দিয়ে আমি কিছু একটা করে ফেলি, যে শুধু শুধু আমার হাজবেন্ডকে ধরছে মিথ্যা অভিযোগে, মিথ্যা আসামি তাকে দেওয়া হয়েছে, সে কিছুই করে নাই। করেন প্রিয়ার ভাষ্য অনুযায়ী ইমরান নিজেই তার জন্য বাসা ভাড়া করে দেন এবং বিভিন্ন জায়গায় একসাথে ভিডিও তৈরি করতেন তারা।